ঠিক আছে, এক মিনিট। তাহলে আমাদের 9-এ মোটামুটি যেগুলো ছিল, কেউ একটা শুরু করো, তারপরে স্যার আমি শুরু করছি। টাইটেল গুলো। হ্যাঁ স্যার আমি শুরু করছি স্যার। দাঁড়াও এক মিনিট, আমার মাইক্রোফোনটা কানেক্ট হয়নি মনে হচ্ছে, এক মিনিট। আচ্ছা এক মিনিট। হ্যাঁ এবারে কথা বলো। স্যার আমি শুরু করছি ফার্স্ট এড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, এবার বলো। হ্যাঁ স্যার। স্যার ফার্স্ট এডে আছে লিস্ট অফ জাপানিজ ডেট ইন ওয়ার্ল্ড ওয়ার 2। আচ্ছা স্যার সেক্ষেত্রে আমরা 940.54 পেয়েছি মিলিটারি হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ওয়ার 2। তো তার আন্ডারে 940.5467 পেয়েছি রোল অফ অনার্স অ্যান্ড ডেট, লিস্ট অফ ডেট। তো সেখানেই আবার প্রভিশন দেওয়া আছে 940.5467 থেকে 940.5467 এর আন্ডারে আমরা ওখানে টেবিল 2 থেকে কান্ট্রি অ্যাড করতে পারবো। তো সেখানে আমি 52 দিয়ে জাপানটাকে অ্যাড করেছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমার টোটাল ক্লাস নাম্বার দাঁড়িয়েছে 940.546752। ঠিক আছে, 940.5467 এ কি আছে? স্যার ওখানে আছে রোল অফ অনার্স অ্যান্ড লিস্ট অফ ডেথ। আচ্ছা, লিস্ট অফ ডেথস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস নাম্বার বলছো 940.546752 স্যার। 52। দেখে নাও বাকিদের সবার ঠিক আছে কিনা, তাহলে আমি পরেরটায় যাব, না হলে। হ্যাঁ স্যার এটাই এসেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে খুব একটা ডিফার করবে না এই জায়গাতে, স্টিলটাও জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, নেক্সট একজন বল টাইটেল 2টা। স্যার বলছি আমি, বলো। টাইটেল 2 আছে স্টাডি অফ ন্যাশনাল ফ্ল্যাগ। তো আমি 929.92 তে আছে ন্যাশনাল ফ্ল্যাগস। আচ্ছা এক মিনিট, হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। হ্যাঁ স্যার, ওখানে কোনো অ্যাস্টারিক বা প্রভিশন ছিল না স্টাডি অ্যাড করার জন্য। তো তার জন্য আমি টেবিল 1 থেকে 071 এ স্টাডি অ্যাড করেছি ফ্রম টেবিল 1। 071 হচ্ছে স্টাডি, এটা হচ্ছে টেবিল 1, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, নাম্বার হয়েছে 929.92071। 929.92071 মনে হচ্ছে ঠিক আছে। দেখে নাও তোমরা কেউ যদি। হ্যাঁ স্যার এটাই এসেছে। এটা হ্যাঁ, এটা আর কিছু জায়গা নেই, মানে অন্য কিছু হওয়ার জায়গা নেই। আচ্ছা নেক্সট, পরের একজন বল। আমি নেক্সটটা বলছি। বলো। নেক্সট রয়েছে হিস্ট্রি অফ ডেজার্ট রিজিয়ন ডিউরিং 20th সেঞ্চুরি। গুড। তো স্যার হিস্ট্রি অফ প্লেসেস ইন জেনারেল পেয়েছি 909.09 এ। গুড। এরপরে স্যার ওখানে এক মিনিট হিস্টোরি অফ জেনারেল প্লেসেস, গুড। তারপরে? হ্যাঁ স্যার, এরপরে ওখানে 09 এর আন্ডারে 091 থেকে 099 এ ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 909.09 বেস নাম্বারের সাথে
ওই 1-1 থেকে 1-1-9 টেবিল 4 এর সেটা অ্যাড করতে হবে, ঠিক। এবং সেখানে 1টাকে ফলোইং করতে হবে। তো স্যার ফলোইং ডেজার্ট করলাম। পেয়েছি 154 এ, যেখানে 1টাকে ফলোইং হবে। তাহলে আমরা এখানে কি এখানে লিখবো? লিখবো ডেজার্ট রিজিয়ন, না, অ্যাজ ডেজার্ট ইনস্ট্রাক্ট। হ্যাঁ, and instructed under 909.091 থেকে 909.099, আর এটা এসেছে Good. টেবিল 1 থেকে। 099। তাহলে আমরা হ্যাঁ, এখানে সামনে স্যার একটা টেবিল 1 লিখে দেয়া আছে। হ্যাঁ, গুড। টেবিল 1 কমা দিয়ে অ্যাজ ইনস্ট্রাক্টেড, এটা ছোট করে দিলাম। সরি স্যার, টেবিল 2, সরি স্যার। ও আচ্ছা। রিজিয়ন টেবিল 2 হবে। হ্যাঁ, টেবিল 2, ঠিক আছে, গুড। এরপরে স্যার আচ্ছা, ওখানে তারপরে? আরো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমরা যদি সেখানে হিস্টোরিক্যাল পিরিয়ড অ্যাড করতে চাই, তাহলে প্রথমে 0 একটা কানেক্টিং সিম্বল দিতে হবে। দাঁড়াও, এবং তাহলে এটাকে আমি লিখলাম কানেক্টিং সিম্বল। আর ইনস্ট্রাকশনটা স্যার আগেরটার মতোই হবে, সেম। হ্যাঁ, রাইট। ঠিক আছে, নেক্সট। এরপর স্যার ফার্দার বলেছে যে হিস্টোরিক্যাল পিরিয়ড অ্যাড করব আমরা 909 কে ফলোইং করে 909.1 থেকে 909.8। তো স্যার সেখানে 90 কতকে? 909 আচ্ছা, এটাকে ফলোইং করে আমরা 20th সেঞ্চুরি পেয়েছি 909.82। 20th সেঞ্চুরি পেয়েছি 82। গুড। তাহলে এটা হচ্ছে আমরা 20th সেঞ্চুরি। গুড। এবং স্যার এটাও আমাদের ইনস্ট্রাকশনটাও সেম হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার টোটাল আমি একটু অন্য করেছি, কমপ্লিট হোক এটা তারপর বল। আচ্ছা, এটা করে নিই আমি। ক্লাস নাম্বারটা এসেছে 909.09 54082। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে, মানে সবগুলো আমার ফ্যাসেট হয়েছে। এবার বলো তুমি কি বলছিলে, রিয়া? হ্যাঁ স্যার, আমি রিয়া বলছিলাম। তো স্যার আমি এটা 909 ওয়ার্ল্ড হিস্টোরিতে গেছিলাম ফার্স্টে। ওয়ার্ল্ড হিস্টোরি থেকে 909। হ্যাঁ স্যার বলছি, 909.82 তে আছে 20th সেঞ্চুরি, 1900 থেকে 1999। তো এখানে আমরা 20th সেঞ্চুরি, ওয়ার্ল্ড হিস্টোরি 20th সেঞ্চুরি পেয়ে যাচ্ছি। তার জন্য আমি এটা আর কি, তারপর আমি রিজিয়নটা 091 দিয়ে আমি জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট ডেজার্ট রিজিয়নটা 1 ফলোইং করে 154 ডেজার্ট রিজিয়ন, তার মধ্যে 1টা ফলোইং করতে বলেছে ফ্রম টেবিল 2 করেছি। তো আমার নাম্বারটা এসছে 909.8209 154। তার মানে তুমি 909.82, যেটা আমরা এখানে দেখো এই যে নাম্বারটা আমরা নিয়ে এসেছি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ কারসারে 909.82। তাহলে এইটাতে, হ্যাঁ, এইখানে তুমি প্রথমে গেছো, তারপরে ওখানে কিন্তু তোমার নিশ্চয়ই ইনস্ট্রাকশন নেই যে তোমার এগুলো যোগ করো। এবার তুমি অলরেডি টেবিল 1 এ চলে গেছো, তাই তো? হ্যাঁ স্যার, আমি তো আমার টেবিলে 1 এ যাওয়ার অপশন আছে আমার কাছে যেহেতু। হ্যাঁ, সেটাই বলছি যে টেবিল 1 এ তুমি চলে গেছো। টেবিল 1 এ গিয়ে আবার 09, মানে যেমন যোগ করতে হয় আর কি। হ্যাঁ, 091 দিয়ে তারপরে যেটা করেছো তাই করেছো, তাই তো? হবে না এমন নয়, হবে। কিন্তু আমাদের যেহেতু আমি বারবার বলেছি, যদি আমাদের শিডিউলের মধ্যে প্রভিশন দেওয়া থাকে যে তুমি এই প্লেসটা এখান থেকে যোগ করো, ওখান থেকে যোগ করো, তাহলে আমাদের প্রেফার করব সেটা। তারপরে লাস্টে আমাদের টেবিল 1 আছে। এখানে যেহেতু আমাদের বলেই দিয়েছে যে পরপর তুমি যোগ করো, তাহলে তুমি আবার 20th সেঞ্চুরি তোমাকে ওই 090 ওখান দিয়ে আবার যোগ করতে হবে টেবিল 1 থেকে। হ্যাঁ, তাহলে তোমার নাম্বারটা কত হয়েছে বলো?
স্যার আমার নাম্বার হচ্ছে 909.8209.154। 154। এবার তোমার হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ এটা হয়েছে, কারণ তুমি 82তেই তোমার প্রথমেই চলে গেছো তুমি 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপরে 09 দিয়ে 154, তার মানে বেসিক্যালি আমাদের 1 মিনিট, তুমি এখানে চলে গেছো, এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, তাহলে এই জায়গায় তুমি চলে গেছো হচ্ছে যে ওয়ার্ল্ড হিস্ট্রি অফ 20th সেঞ্চুরি, তাই তো, এটাতে গেছি আমরা। তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট। স্যার ওটা 091 হবে। হ্যাঁ 091 হবে, হ্যাঁ, রাইট। আর নিচের এটা স্যার ওই নিচের ওয়ানটা ফলোইং হবে। ফলোইং হবে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে স্যার। হ্যাঁ, তাহলে জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট অফ জেনারেল প্লেসেস, গুড। এবারে আমাদের এই ওয়ানটা থার্ড ব্র্যাকেটে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আমাদের ডেজার্ট। তাহলে এইখানটায় আমরা লিখবো, এটা হচ্ছে কিছু দরকার নাই, টেবিল 1, ঠিক আছে। এইটা আমরা লিখবো টেবিল 2, এইগুলোতে আর খুব একটা বেশি কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, টেবিল 1 টেবিল 2টা খুব কমন, গুড। তাহলে এটাও আমরা করতে পারি, কারণ আমার তো সবসময় 1 মিনিট। তাহলে আমাদের এখানে তাহলে ক্লাস নাম্বারটা হবে 909.8209.154, ব্যাস, কোনো অসুবিধা নেই। আমি তো কোথা দিয়ে যাব আমি জানি না, আমি 20th সেঞ্চুরিতে যেহেতু ওয়ার্ল্ড হিস্ট্রি পেয়ে গেছি, সেখান থেকে আমরা যাব। হ্যাঁ, তবে আগের নাম্বারটা যেটা কি না, আগের নাম্বারে তোমাকে যেহেতু আগে ওরা ভাগ করেছে যে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে জেনারেল প্লেসের ওয়ার্ল্ড হিস্ট্রি, স্পেসিফিক প্লেসের ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে সেই অনুপাতে আমরা আগের নাম্বারটা করেছি। হ্যাঁ, দেখো সেই অনুপাতে আমরা আগের নাম্বারটা করেছি যে ওয়ার্ল্ড হিস্ট্রি যখনই বলি, হিস্ট্রির সাথে দুটো জায়গা আমাদের জড়িয়ে, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে টাইম। ভাইটাল, প্লেসটা বেশি ইম্পর্টেন্ট দেন টাইম, ঠিক আছে। হিস্ট্রির ক্ষেত্রে কোথাকার হিস্ট্রি আগে, তারপরে কোন সময়ের হিস্ট্রি, ওই জন্য প্রথম আমাদের এটাতে আগে জেনারেল হিস্ট্রির সাথে প্লেসটা দিয়েছি, তারপরে আমরা টাইমটা দিয়েছি। আগে আমরা বললাম যে ইন্ডিয়ার হিস্ট্রি বা কোথাকার হিস্ট্রি, তারপরে বলবো আমরা কোন সময়ের হিস্ট্রি, ঠিক আছে। আর এখানে আমাদের হলো, আগে আমি বললাম 2000 এত সালের হিস্ট্রি, তারপরে বললাম ইন্ডিয়া। দিস ইজ দ্য ডিফারেন্স। ওই জন্য হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে প্লেসটা, বা আমরা আগে বলেছি লয়ের ক্ষেত্রে প্লেসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, কিন্তু এই নাম্বারটা করলেও চলবে, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার একবার টেবিল 1 এ যান, মানে টাইটেল না, মানে স্যার টাইটেল 1 এ স্যার। টাইটেল 1 এ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, একবারে টাইটেল 1 এ প্রথমে। হ্যাঁ স্যার, ওখানে স্যার জাপানের পাশে স্যার ওই টেবিল 2 দিয়ে অ্যাস ইনস্ট্রাক্টেড আন্ডার ওটা লেখা হয়নি। ও ঠিক ঠিক ঠিক। হ্যাঁ স্যার। স্যার টেবিল 2 স্যার, তারপর স্যার কমা দিয়ে অ্যাস ইনস্ট্রাক্টেড আন্ডার 940.54674 থেকে 940.54679। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এইটা থেকে 674 থেকে স্যার, 674 থেকে 679। 674 থেকে 679, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক, গুড।
আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর টেবিলটা বলো, হ্যাঁ টাইটেলটা কেউ একজন বলো। স্যার বলবো স্যার? হ্যাঁ বলো বলো বলো। স্যার এক্সপ্লোরেশন অফ টরিড জোন অফ দ্য ওয়ার্ল্ড টাইটেলটা আছে। ঠিক আছে। তো সেখানে আমি প্রথমে 910.91 গেছি। ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 910.02 তে যেতে। ওই যেহেতু জেনারেল রিজিয়ন প্লেসেস অ্যান্ড এরিয়াস বলে দেওয়া আছে টরিড জোনের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেখান থেকে ঠিক আছে। 910 না 910.91 এ কি লেখা আছে? 91 ওখানে লেখা আছে জিওগ্রাফি অফ অ্যান্ড ট্রাভেল ইন এরিয়াস রিজিয়নস প্লেসেস অ্যান্ড ইন জেনারেল। আচ্ছা, তো সেখানে তাহলে আমরা বলতে পারি নিচে দেওয়া আছে স্যার travel- ক্লাস, হ্যাঁ নিচে বলে ওখানে যাও। ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্লাস ফিজিক্যাল হুম। জিওগ্রাফি অফ এরিয়াস রিজিয়নস প্লেসেস অ্যান্ড ইন জেনারেল ইন 910.02। তো সেখান থেকে 910.02 তে গেছি আমি। আচ্ছা হ্যাঁ, তো 910.02 তে গিয়ে ওখানে 021 আছে জেনারেল এরিয়া রিজিয়ন প্লেসেস। আচ্ছা তো সেখানে বেস নাম্বার দেওয়া আছে 910.021, ওটা অ্যাড করতে বলেছে। আচ্ছা দিয়ে ওখানে আমি লিখেছি যে এক্সপ্লোরেশন অফ দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অফ এরিয়াস, এই বলে লিখেছি আমি। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ। এবারে আমি যদি প্রথমে 910.91 এটাকে আমরা কি লিখবো তাহলে? এটাকে স্যার ওই আমি লিখেছি জিওগ্রাফি, ওই যেটা লেখা আছে ওটাই লিখে দিয়েছিলাম আমি, মানে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল, জিওগ্রাফি অফ অ্যান্ড ট্রাভেল ইন জেনারেল এরিয়াস, এই বলে লিখেছিলাম আমি। যাই হোক, ট্রাভেল অফ জেনারেল প্লেসেস ধরো দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, বা জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল অফ জেনারেল প্লেসেস, হ্যাঁ এটা দিয়ে দিলাম ধরো সাপোজ। আচ্ছা, এবারে কি বলছো তুই, কত লিখবো? হ্যাঁ, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যেহেতু 910.02 তে যেতে, তো সেখানে আমি 910.021 এ পেয়েছি জেনারেল রিজিয়ন এরিয়াস প্লেসেস, ওইটা দেওয়া আছে। তো আমি ওইটা নিয়েছি স্যার, ওই নাম্বারটা 910.021টা। 910.021 হ্যাঁ হ্যাঁ, তার মানে 910.91টা হবে না? না হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আলটিমেট লিখবো আমরা 910. 021। না এবার হ্যাঁ 021, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা মানে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি অফ এরিয়াজ রিজিয়ন প্লেস ইন জেনারেল। ইন জেনারেল। হ্যাঁ এক হ্যাঁ মিনিট দাঁড়াও, এক মিনিট। এখানে জিওগ্রাফি ট্রাভেল ইন এরিয়া প্লেসেস ইন ক্লাস ফিজিক্যাল জিওগ্রাফি ইন এরিয়া রিজিয়ন প্লেসেস ইন জেনারেল ইন এত ক্লাস ইন্টারডিসিপ্লিনারি অফ ল্যান্ড ফর্ম ওশান অ্যান্ড এত। আচ্ছা, আমি দেখো আমার প্রবলেমটা কি ছিল স্যার, এক্সপ্লোরেশন অফ টরিড জোন অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে আমি 910.021 কেন যাব? ওটা তো ফিজিক্যাল না, জিওগ্রাফি। ওখানে স্যার ওখানে দেওয়া আছে তো, মানে ক্লাস এ, মানে না দেওয়া আছে, ওখানে লেখাই আছে না, যে না। ক্লাস এ ডিসকভারি এক্সপ্লোরেশন অফ জিওগ্রাফি শোনো, বলে লেখা শোনো। আছে। ওখানে বলেছে যে ফিজিক্যাল জিওগ্রাফি যদি হয় জেনারেল প্লেসের, তাহলে তুমি যাও 910.02। যদি ল্যান্ডফর্ম হয় ওশানে, তাহলে যাও 551.04। আর যদি হয় এমনি ট্রাভেল, হ্যাঁ যেটা আর কি আমরা বলছি জিওগ্রাফি অফ ট্রাভেল ইন এরিয়াজ রিজিয়ন প্লেসেস ইন জেনারেল, তাহলে 91 ঠিক আছে। আর না যদি স্যার, না হয় তাহলে না স্যার, হ্যাঁ, আমি বলো। বলতে চাইছি যে ওখানে 910.0 মানে শুধু 910.9 ওখানে এক্সপ্লোরেশন ওয়ার্ডটা পেয়েছিলাম, তো সেই সূত্রে আমি 910.91 দেখলাম যে ওখানে দেওয়া আছে ইনস্ট্রাকশন অনুযায়ী যে 910.02 তে যেতে। তো সেখান থেকে না, গিয়ে আমি যেতে জেনারেল বলেনি। প্লেসটা পেয়েছি। এক মিনিট, তুমি বারবার ভুল করছো। তোমাকে ইনস্ট্রাকশন দেয়নি যে তুমি 910.91 এর বদলে তুমি 02 তে যাও। ও তোমাকে আচ্ছা 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 স্যার।
হ্যাঁ 91 বলেছে যে ট্রাভেল, এরপর বলেছে যে যদি তুমি ফিজিক্যাল জিওগ্রাফি চাও তাহলে কিন্তু 91.0.02 দাও, এই 91টা ইউজ করো না। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে আচ্ছা পারলে? আমি তাহলে বুঝতে ভুল করেছি ওটা তাহলে। হ্যাঁ 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 ফিজিক্যাল জিওগ্রাফি যদি তুমি চাও তোমাকে ইনস্ট্রাকশন একটা দিয়ে দিয়েছে আর কি, হ্যাঁ 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 যে হ্যাঁ, 91 আমি তাহলে নাহলে আমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ এবার আমার জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল বা এক্সপ্লোরেশন এটাই দেখবো, তাহলে আমি স্যার এটাকেও এক্ষেত্রে স্যার বলো। এক্ষেত্রে স্যার 910.91টাকে শুধু এক্সপ্লোরেশনটাকে রেখেছি, তারপর স্যার হ্যাঁ। টেবিল 1-এ গিয়ে আমরা 091টাকে অ্যাড করতে পারি, 091 হ্যাঁ, অ্যাড হ্যাঁ, করে হ্যাঁ। তারপর আমরা টরিক জোনটাকে অ্যাড করে দিতে পারি। স্যার 091টাকে জিওগ্রাফিক ট্রিটমেন্ট, ব্র্যাকেটের মধ্যে টেবিল 1, তারপর স্যার 1টাকে ফলোইং রেখে 3 হচ্ছে টরিক জোন। আচ্ছা গুড, দাঁড়াও, টরিড জোন তো, হ্যাঁ স্যার, হ্যাঁ টরিড জোন এটা হচ্ছে স্যার টেবিল টেবিল 2, 2 আর এইটা হচ্ছে তোমার কি বললাম, স্যার জিওগ্রাফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট স্যার টেবিল 1, অফ হ্যাঁ অফ স্যার জেনারেল প্লেসেস। প্লেসেস, হ্যাঁ তাহলে বেটার হবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হচ্ছে টেবিল 1, গুড, হ্যাঁ এইটা ঠিক আছে। আর স্যার তাহলে স্যার আমরা এক্সপ্লোরেশন 9-1 অব্দি যাব কেন স্যার? আমরা 9-1-এ তো এখানে বলা আছে জিওগ্রাফি অফ ট্রাভেল ইন এরিয়াস রিজিয়ন প্লেসেস ইন জেনারেল, এটা বলা আছে, কিন্তু 9-এ যেটা 910.9 বলা আছে হিস্টোরি জিওগ্রাফিক ট্রিটমেন্ট বায়োগ্রাফি, নিচে লেখা আছে ক্লাস এয়ার ডিসকভারি এক্সপ্লোরেশন গ্রোথ অফ জিওগ্রাফিক নলেজ। তো এখানে যেখানে আমরা এক্সপ্লোরেশন পেয়ে যাচ্ছি, তাহলে তো আমরা 910.9 স্টপ করে গিয়ে তারপর 091 জিওগ্রাফিক ট্রিটমেন্ট অফ জেনারেল প্লেসেস দিয়ে 13 টরিড জোনটা অ্যাড করতে পারি। না, তোমাকে 91-এর একটা ভাগ তো 91, সরি 9-এর একটা ভাগ তো 91 আর 92, ভালো করে বোঝো, 9-এর একটা ভাগ 91, একটা 92 আর একটা 93 থেকে 99, তিনটে ভাগ আছে। 91টা বলছে জেনারেল প্লেস, 92টা বলছে যে জিওগ্রাফার্স, ট্রাভেলার্স, এক্সপ্লোরার্স, মানে মানে বায়োগ্রাফি, আর 93 থেকে 99 হচ্ছে স্পেসিফিক কান্ট্রি। বুঝতে পারলে? তোমার এই যে এক্সপ্লোরেশন ডিসকভারি সেটা 9-এর মধ্যে যেহেতু আছে, 91 অবশ্যই তার মধ্যে হবে এক্সপ্লোরেশন। হ্যাঁ স্যার, কিন্তু এই জায়গাটা যেহেতু ক্লাস ফিজিক্যাল জিওগ্রাফি অফ এরিয়াস রিজিয়ন প্লেসেস ইন জেনারেল দেওয়া আছে, সেই কারণে আমি বলছিলাম। না না ফিজিক্যাল জিওগ্রাফি দেওয়া নেই, দেওয়া আছে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন এরিয়া হ্যাঁ হ্যাঁ স্যার, প্লেসেস ইন জেনারেল। এবারে এখানে তাহলে আবার ওকে রিপিট করতে হতো যে ক্লাস ইয়ার ডিসকভারি এক্সপ্লোরেশন অফ জেনারেল প্লেসেস, সেটা দরকার নেই, যেহেতু 9-এর আন্ডারে বলে দিয়েছে ও এক্সপ্লোরেশনও এর মধ্যে, সুতরাং 91টা মানেও এক্সপ্লোরেশন ইন জেনারেল প্লেসেস, ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার নয়, ওইটা ঠিক আছে। আমাদের 9-এ যেহেতু বলা আছে ওটা অবভিয়াসলি 91-এও আমাদের কাজ করে যাবে। তাহলে আমাদের হচ্ছে ক্লাস নাম্বারটা হবে তোমার হ্যাঁ স্যার 910.91 ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এছাড়া আমরা যদি স্যার ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এখানে সরাসরি আসি তাহলে হবে না? সরাসরি আসবে কেন মানে 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 স্যার 910.021 হলে এক্সপ্লোরেশন অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে আমরা সরাসরি তো টরিড জোনে আসতে পারি, কারণ ফিজিক্যাল জিওগ্রাফি অনুযায়ী সেখানেও আসা যায়। যদি একটু দেখে নেন সেই জায়গাটা। না 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 দেখা যাবে না, ওটা ফিজিক্যাল জিওগ্রাফি নয়, এটা তো ফিজিক্যাল জিওগ্রাফি নয়। হ্যাঁ ওইটা তুমি কোথায় এক্সপ্লোরেশন, তুমি এক্সপ্লোরেশন তো 9-এ গিয়ে এক্সপ্লোরেশন, 02-তে তো এক্সপ্লোরেশন নেই। ফিজিক্যাল জিওগ্রাফি মানে কোথায় রিপিল মার্ক হচ্ছে, কোথায় ল্যান্ডফর্ম হচ্ছে, কোথায় এই হচ্ছে, এটা কিন্তু নয়, একেবারে আলাদা। এক্সপ্লোরেশন মানে স্যার গ্লেশিয়ার এই ধরনের জিনিসগুলোকে ফিজিক্যাল জিওগ্রাফি আন্ডারে বলছে। এক্স্যাক্টলি ওই উইন্ডে যেটা হবে, স্যান্ড ডিউনস তৈরি হবে, এগুলো ফিজিক্যাল জিওগ্রাফি।
ল্যান্ডফর্ম, আর এটা একেবারে আলাদা, মানে ওখানে হবেই না। এখানে বলেছে যে কোনো কারণে তুমি যদি এখানে চলে আসো, তোমাকে আবার গাইড করে দিচ্ছে যে ফিজিক্যাল জিওগ্রাফি হলে কিন্তু তুমি এখানে দিও না, তুমি চলে যাও কিন্তু 910.02, ঠিক আছে? ওটা কোনো মতেই হবে না, কারণ এটা এমনি জিওগ্রাফি, মানে এখানে ট্রাভেল বেসিক্যালি, হ্যাঁ, ট্রাভেল এক্সপ্লোরেশন, ঠিক আছে? ওইটা হবে না। নেক্সট হচ্ছে আমাদের টাইটেল 5টা কি ছিল জানো? স্যার আমি বলছি স্যার। বলো বলো। স্যার টাইটেল 5 এ ছিল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য কলেজ কোর্স অফ বাংলাদেশ। ঠিক আছে। তো সেখানে আমি ওই 913 থেকে 919 এর মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, জিওগ্রাফি অফ অ্যান্ড ট্রাভেল ইন স্পেসিফিক কন্টিনেন্টস, কান্ট্রিজ অ্যান্ড লোকালিটিস, ওখানে গেছিলাম। তো ওখানে বেস নাম্বার 91 দিয়েছি প্রথমে, দিয়ে ওই জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল অন স্পেসিফিক কন্টিনেন্টস এন্ড কান্ট্রিজ লিখেছি ওখানে। হ্যাঁ, দাঁড়াও, জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল অফ স্পেসিফিক এরিয়াজ দিয়ে দিলাম, যাও। হ্যাঁ, তারপরে ওখানে ইনস্ট্রাকশন অনুযায়ী ওই যে বেস নাম্বার 91 দিয়েছি, দিয়ে টেবিল 2 থেকে ওয়েস্ট বেঙ্গলের নাম্বারটা দিয়েছি 5414। দাঁড়াও 1 মিনিট, এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার দিয়েছো, এখানে বলছো টেবিল 2। আন্ডার ঠিক আছে, ইনস্ট্রাকশন আন্ডার 913 থেকে 919 ওটা দিয়েছি। হ্যাঁ, রাইট। ইনস্ট্রাক্টেড আন্ডার 913 থেকে 919। গুড, ঠিক আছে। তারপর ওখানে ওই কলেজ কোর্স হিসেবে আমি স্ট্যান্ডার্ড সাব ডিভিশন অনুযায়ী হায়ার এডুকেশন নিয়েছি টেবিল 1 থেকে 0711। 0711, হ্যাঁ, আচ্ছা। ওটা আমি 11। আচ্ছা, হ্যাঁ, ওখানে কলেজ কোর্স ব্র্যাকেটে হায়ার এডুকেশন এটা লিখেছি টেবিল 1 থেকে। আচ্ছা, আর তারপর ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে টেবিল 2 থেকে অ্যাড করতে পারি কোনো লোকেশনের নাম্বারটা, তো সেহেতু বাংলাদেশের নাম্বার দিয়েছি টেবিল 2 থেকে 5492। আচ্ছা, 1 মিনিট, তুমি বলছো 0711 তো? হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট আমি দেখে নেই 0711 এ কি আছে। স্যার হায়ার এডুকেশন আছে। আচ্ছা, 0711 এ হায়ার এডুকেশন আছে, চলবে। হায়ার এডুকেশন দিলাম 0711। 1 মিনিট খুলি আমি, 0711 এ হায়ার এডুকেশন, ঠিক আছে, দিলাম। তারপরে ওখানে প্রভিশন আছে কোনো লোকেশনের নাম্বার অ্যাড করতে, সেহেতু 5492 বাংলাদেশ অ্যাড করেছি টেবিল 2 থেকে। টেবিল 2 থেকে, তার মানে এইখানে কত বাংলাদেশ? 5492 বাংলাদেশ, এইটা তুমি টেবিল 2 থেকে দিয়েছো। আর ওটা ইনস্ট্রাক্টেড আন্ডার 0711। 0711 in table 2, table 1। হ্যাঁ, আচ্ছা, এটা খারাপ নয়। তাহলে আমরা না আলটিমেট ক্লাস নাম্বারটা তুমি বলছো 915.414 0711 5492। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আর কেউ কিছু করেছিস নাকি? না স্যার, এটাই করেছি স্যার। এটাই এসছে স্যার। আচ্ছা,
আচ্ছা, শুধু যেটা দেখে নাও যে আমাদের 913 থেকে 919 যেখানে ইনস্ট্রাকশন দিয়েছিল, সেখানে বলছে যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন যদি তুমি করতে চাও তাহলে দুটো জিরো ইউজ করো। দেখো 913 থেকে 919 যেখানে বলেছে, সেখানে বলেছে যে এরপর তুমি ওয়েস্ট বেঙ্গল বা কান্ট্রি যোগ করো, ফার্দার অ্যাজ ফলোজ বলে 001 0014 করে করে ডট 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 করতে করতে দেখো 005 থেকে 008। বুঝতে পারলে? তার মানে এইটাও যে আমি অ্যাড করছি, এইটাও আমি এর টেবিল 2 তো নয়, এটা টেবিল 2 হবে না, এমনি সরি 19 এইটা হবে অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার, ওই জন্য আমি দুটো জিরো দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা ভালো করে দেখে রাখবে। জাস্ট আমি টেবিল 1 এ চলে গেলাম, কিন্তু এখানে বলেছে যে ফার্দার অ্যাজ যদি তুমি স্ট্যান্ডার্ড সাবডিভিশন করো তাহলে কিন্তু দুটো জিরো দিতে বলেছে, সুতরাং আমাদের এখানে ডাবল জিরো হবে, আর কিছু না। ঠিক আছে, বাকিটা এইগুলোর উপর একটু তো মার্কস ছোট ছোট করে ডিডাক্ট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6। আচ্ছা, তোদের পিএসএম আর কিছু বলেনি তো আজকে ক্লাস নেবে বলে? না না স্যার। না স্যার। আচ্ছা, আমি তো কালকে ফোন করলাম যে তুমি যদি নেবে আমি 12টায় ছেড়ে দেবো, তো তুমি যদি 12টার পরে নিতে পারো। বললো না আমি শনিবারে নেবো। আচ্ছা দেখি যদি নিতে পারি, জানি না, ওই জন্য আমি চেষ্টা করছি 12টার মধ্যে ছেড়ে দেওয়ার আর কি। আচ্ছা ঠিক আছে, নাম্বার 6টা বলো অন্য একজন। স্যার নাম্বার 6টা ওটা তাহলে স্যার ইন্ডিয়ার হুজ হু 920 তে হলো জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি ইন স্পেসিফিক, না 9.20 তে হলো জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি ইন স্পেসিফিক কান্ট্রিজ। ঠিক আছে, তারপরে আর সেখান থেকে স্যার ওখানে ইনস্ট্রাকশন অনুযায়ী 5 হলো ইন্ডিয়া, টেবিল 2 ইনস্ট্রাক্টেড আন্ডার 920.03 থেকে 09, মানে কন্টিনেন্ট বা কান্ট্রি অনুযায়ী। তাহলে হ্যাঁ, তাহলে আমরা 920-তে যাব নাকি? হ্যাঁ স্যার, কি করব প্রথমে? 920 পয়েন্ট কি না কি শুধু 920? ওখানে হলো স্যার 920.0টা এই জন্য দিয়েছি কারণ জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি ইন স্পেসিফিক কান্ট্রি আছে 920.03 থেকে 09 পর্যন্ত। না, তাহলে মানে 920.0 বলছি। হ্যাঁ 920.0, হ্যাঁ স্যার, জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি ইন স্পেসিফিক কান্ট্রিজ। জেনারেল কালেকশন অফ, এক মিনিট, বায়োগ্রাফি অফ স্পেসিফিক কান্ট্রি না? হ্যাঁ, ওখান থেকে ইনস্ট্রাকশন আছে যে টেবিল 2 থেকে আমরা ব্যবহার করি, তাহলে 54 হলো ইন্ডিয়ান নাম্বার, তা 54 ইন্ডিয়া, টেবিল 2 ইনস্ট্রাক্টেড আন্ডার 920.03 থেকে 0.09। হ্যাঁ, গুড। অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার বলো 920.03 থেকে স্যার 0.09, 03 থেকে 0.09। হ্যাঁ, গুড। তাহলে স্যার ক্লাস নাম্বার হচ্ছে হলো 920.054। মনে হচ্ছে ঠিক আছে, মানে ঠিকঠাক হয়েছে। তাও যদি কারোর কিছু থাকে, বক্তব্য থাকে বলতে পারো। না স্যার, এটাই বেরিয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড। একটু মানে এই করে ঠিকঠাক করে দেখে দেখে করো, কোনো অসুবিধে নেই। ক্লাসিফিকেশনে এটা একটা মজার আর কি, একবারে অঙ্কের মতো তো, তুমি মার্কস তুমি 100 পেতে পারো, মানে 100%ও পেতে পারো। তাহলে একটু ইনস্ট্রাকশন দেখে করো, কারণ আমার তো ফর্মুলা সেখানেই আছে যে এখানে দেখবো, নালে এখানে দেখবো, নালে এখানে দেখবো, 3টে জায়গা। একটা ওর মধ্যে ইনস্ট্রাকশন,
একটা অ্যাস্টারিক্স দেওয়া, নাহলে টেবিল 1, ব্যাস, আর কোনো রাস্তা নেই, শুধু একটু খুঁজে খুঁজে দেখতে হবে। নেক্সট 7 নম্বরটা একজন বল। স্যার আমি বলছি, বলো। স্যার 7 আছে, নাম্বার 7-এ আছে জিওগ্রাফি অফ দ্য অ্যানশিয়েন্ট রুরাল রিজিয়ন অফ ইন্ডিয়া। হুম, তো এখানে আমি ঠিক ফার্স্টে আছে। 913 থেকে 919 এর আন্ডারে গিয়েছিলাম, গিয়ে ওখানে আছে অ্যানশিয়েন্ট জিওগ্রাফি অফ স্পেসিফিক কান্ট্রিজ। আচ্ছা, তো সেই কারণে ওখানে বলা হয়েছে বেস নাম্বার 91 অ্যাড করতে। 913 থেকে 9, 919 এ ইনস্ট্রাকশন দেওয়া আছে বেস নাম্বার 91 অ্যাড করতে, যেটা আমি আচ্ছা, অ্যানশিয়েন্ট জিওগ্রাফি অফ স্পেসিফিক কান্ট্রিজ ধরেছি। তো আচ্ছা, তারপর ওখানে বলা আছে যে অ্যাড বেস নাম্বার 91 এবং নোটেশন 9 থেকে 9 3 থেকে 9 ফ্রম টেবিল 2 আমরা অ্যাড করতে পারি। তো সেই না, কারণে এক আমরা মিনিট, টেবিল এক মিনিট, তোমাকে তো 913 আন্ডারে বলে দিয়েছে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড 913 তে। দেখো 913 তে 913 তে তোমাকে বলে দিয়েছে যে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, তাই তো? ও আচ্ছা, তারপরে বলছো যে যেহেতু 913 থেকে 919 এ আবার যেতে বলেছে, ওই জন্য তুমি ওখানে গিয়ে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী 91 অ্যাড করেছো। গুড। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাহলে 91 এ কি বলবো? অ্যানশিয়েন্ট জিওগ্রাফি অফ স্পেসিফিক কান্ট্রিজ। না, এমনি বলবো জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল অফ স্পেসিফিক কান্ট্রিজ। আমি তো অ্যানসিয়েন্ট জানি না এখনো। না স্যার, ওখানে তো অ্যানশিয়েন্ট মেনশন করা আছে, মানে স্যার না, এটা তো 913 থেকে 919 এর আন্ডারে বলা আছে যে ক্লাস ইয়ার comprehensive work of ancient and modern geography of and travel in specific countries, localities, or continents. সেটা আছে 913 আন্ডারে, কিন্তু আমি তো এখন 91 দিলাম, ব্যাপারটা বোঝো। আমি তো 91 দিয়েছি, 91 এ তো আর 913 আসবে না। 91 মানে এমনি, আমি তো 91 এ গিয়ে থেমে গেলাম। 91 মানে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল, বুঝতে পারলে? আমি তো 91 বেস নাম্বারটা দিয়েছি এখন, এরপরে আমি যখন দেবো তখন দেবো। এখানে বলছি যে অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন জিওগ্রাফি অফ ট্রাভেল ইন স্পেসিফিক কান্ট্রিজ লোকালিটি, দেখো 913 থেকে 919 এ দেওয়া আছে। এরপরে তো আমি টেবিল 2 থেকে যোগ করব কত? স্যার আমি এখানে তো ইন্ডিয়ান নাম্বারটা যোগ করেছি 54। ইন্ডিয়ান নাম্বার যোগ করেছো 54, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, আর তোরা কে কি করেছিস বল দেখি। স্যার আমি এখানে 3-4টাকে অ্যাড করেছিলাম। হ্যাঁ, কোথা থেকে? স্যার টেবিল 2 থেকে স্যার 3-4টাকে অ্যাড করেছিলাম। আমি স্যার হ্যাঁ। আবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি একটু। আচ্ছা দাঁড়া, চেষ্টাটা পরে করবি, আগে এক একটা শুনি। রিয়া যেটা বলছিলি এবারে ইন্ডিয়া আমি দেবো না, এখানে তো বলেছে যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, তার মানে টেবিল 2 থেকে 3-4 যদি অ্যাড করি, হ্যাঁ, তাহলে সেটা হবে তোমার সাউথ এশিয়া টু 6 যাই কিছু একটা। এখানে আবার বলা আছে অ্যাড টু বেস নাম্বার 34 দ্য নাম্বার ফলোয়িং 54 ইন 541 থেকে 549 এক্সাম্পল ইন্দাস ভ্যালি, হ্যানা তেনা। আমাদের কি এখানে প্রবলেমটা কি বল আরেকবার? আমাদের স্যার জিওগ্রাফি অফ অ্যানসিয়েন্ট রুরাল রিজিয়ন অফ ইন্ডিয়া। ও, রুরাল রিজিয়ন অফ ইন্ডিয়া, ঠিক হ্যাঁ আছে। স্যার। তার মানে আমরা আগে 3-4 দিলাম, ঠিক আছে। 3-4 মানে এখন হলো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। হ্যাঁ স্যার, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হলো স্যার। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে। এবার এইটা আমরা এখানে লিখবো কি অ্যাজ, স্যার অ্যাজ আগে এটা হচ্ছে আগে টেবিল 2। হ্যাঁ স্যার, টেবিল 2 তারপর অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 913 থেকে 919। হ্যাঁ, গুড, 913 থেকে 919, গুড। এবার টেবিল 2 থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের
দেখো এখানেই আবার 913 থেকে 919 বলছে যে তুমি প্লেসটা দাও, তারপরে আবার অ্যাজ ফার্দার অ্যাজ ফলোজ বলে দেখতে থাকো একেবারে হ্যাঁ স্যার, লাস্টে গিয়ে একেবারে স্যার লাস্টে আছে ওখানে 09 আমরা আবার অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে হ্যাঁ, রিজিয়ন ইন হ্যাঁ। জেনারেল। হ্যাঁ, গুড। এটা তাহলে হ্যালো স্যার, দিতে কি বলছে, 1 বাদ দিয়ে দেখো, 1 হ্যাঁ স্যার, বাদ দিয়ে স্যার ওখানে রুরাল এরিয়া। হ্যাঁ স্যার ওখানে 1 বাদ দিয়ে স্যার রুরাল রিজিয়ন হচ্ছে 1734 থেকে 1টাকে ফলোইং ধরে 734। হ্যাঁ, রুরাল এরিয়াস, ঠিক আছে। তার মানে 1 মিনিট ভালো করে দেখো, তার মানে আমরা এই যে জিওগ্রাফিক ট্রিটমেন্ট, এটাও আমাদের অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার দিস ওয়ান। হ্যাঁ স্যার, ওই অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার ওই 1913 থেকে 919 টা তিনবারই হবে স্যার। হ্যাঁ, 3 বারই হবে, শুধু এটাই হয়ে যাবে টেবিল 2। হ্যাঁ স্যার, হ্যাঁ, ব্যাস, তাহলে এটা আমাদের বেস্ট নাম্বার, কোনো ঝামেলা নেই। 913.409,734। হ্যাঁ ঠিক স্যার। আছে, এবার বল কে কি বলছি, এবার বল। বুঝতে পারলি রিয়া? হ্যাঁ স্যার, আসলে এই জায়গাটা আমি ওই ফার্স্টে 913 থেকে 919 এর আন্ডারে অ্যানশিয়েন্ট জিওগ্রাফিটা যেহেতু দেখেছিলাম, সেই কারণে আমি 91টাকেও অ্যানশিয়েন্ট জিওগ্রাফি হিসেবে ভুল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, না সেটা তো বুঝতে পেরেছি, হ্যাঁ সেটা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, যেহেতু এবারে যেহেতু 91টা ওখানে গিয়ে আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার আছে, যেহেতু আমাদের ওইটা, ওই জন্য আমরা টেবিল 2 থেকে করে নিলাম। তার মানে এখানে যেটা তোকে বলার কথা সেটা হচ্ছে 913-তে যেহেতু বলা আছে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অবশ্যই টেবিল 2-তে 3 মানেই হচ্ছে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। এখানে যেহেতু 914-এ আছে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন ইউরোপ, অবভিয়াসলি টেবিল 2-তে 4 মানে ইউরোপ আছে, বুঝতে পারলে? ওই জন্য টেবিল 2 থেকে আমি 3-4 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ইন্ডিয়ার, সাউথ ইস্ট এশিয়া বা ইন্ডিয়া হয়ে গেল 3-4। ঠিক আছে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, আমি সবটাই ঠিকই করেছিলাম, শুধু ওই ইন্ডিয়াটা ওখানে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, 3-4 এর জায়গায় 5-4 দিয়ে দিয়েছিলাম। বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। একটা যেটা শুনে নিন, হবে নাকি জানি না, আর একভাবে একটু করার চেষ্টা করেছি। সেটা হলো স্যার 915.4, সেখানে হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া এনেছি। তারপরে 913 থেকে 919 যে ইনস্ট্রাকশনের জায়গাটা, সেখান থেকে 01 প্রিহিস্টোরিক জিওগ্রাফি এনেছি। না তো কঠিন করে লাভ নেই তোমার। তারপর স্যার ওই টেবিল, তারপরে জেনারেল এরিয়া 091 ব্যবহার করে তারপর রুরাল এরিয়াটা এনেছি, এভাবে আছে। না তুমি দেখো, তুমি 1 মিনিট, আমাদের যেহেতু এখানে 913 মানে জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেল ইন অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, তার মানে 913-র আন্ডারে তোমার এটা যাবে, প্রথম কথা। এবার 3 মানেই হচ্ছে তোমাকে বুঝে যেতে হবে যে 3টা হচ্ছে টেবিল 2-তে আছে, ফলে 3-4 বা 3-5 যাই হোক আর কি, যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাড করতে হবে। এবং এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে স্পেসিফিক জায়গার জন্য 3 থেকে 9 তুমি যোগ করতে পারো, সেটা যোগ করব, একবারে সুন্দর। আর এটার আর কোনো বিকল্প হবে না, ভেবে লাভ নেই। মানে তুমি এদিক ওদিক করে করতে পারো, সেটা ঠিক হবে না আর কি। কারণ আমাকে 913-র আন্ডারে যেতে হবে, কারণ বলেই দিয়েছে যে অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ডের যদি হয় 913 হবে, ইউরোপ যদি হয় 914 হবে, হ্যাঁ, এশিয়া যদি হয় 915 হবে, এরপরে 913 থেকে 919। নেক্সট বলো, 8 নম্বর। স্যার আমি বলছি এটা, বলো। biography of the person associated with the soil survey for civil engineering purpose. তো ফার্স্টে আমি 920-তে বায়োগ্রাফিতে গেছি, তারপর 920.9-এ আছে পিপল অ্যাসোসিয়েটেড উইথ আদার সাবজেক্ট।
দাঁড়াও, এক তো মিনিট। বায়োগ্রাফি অফ পিপল অ্যাসোসিয়েটেড উইথ কি বললে আদার সাবজেক্ট? হ্যাঁ স্যার, আদার সাবজেক্ট। আদার সাবজেক্ট, ঠিক আছে। তারপরে কি করেছে? তারপর ওখানে ইনস্ট্রাকশন দিয়েছে, মানে ইনস্ট্রাক্টেড আন্ডার 920.9 এ অ্যাড বেস নাম্বার 920.9 নোটেশন 001 থেকে 999 এর মধ্যে আমরা মানে যে কোনো নাম্বার অ্যাড করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি 624.624.1517 এ সয়েল সার্ভে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়েছি, তো সেই নাম্বারটা অ্যাড করেছি আমি। বলো 624.1517 হচ্ছে সয়েল সয়েল সার্ভে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং। সার্ভে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। হ্যাঁ, এখানে লিখেছি পাশে অ্যাড ইনস্ট্রাক্টেড আন্ডার 920.9। আর 920.9, আচ্ছা, ভালো করেছো। হ্যাঁ স্যার, নাম্বারটা হয়েছে হ্যাঁ। 920.9 624 624.1517। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু করেছিস? স্যার আমি একটু অন্যভাবে করেছি। এটা হচ্ছে বলে যাও। 920.02088 এ আছে অকুপেশনাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপস, মানে কালেকশন অফ বায়োগ্রাফি অফ অকুপেশনাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপ। কিন্তু কি স্যার কি 92 কত? 920.02088। দাঁড়া, 920.020 হ্যাঁ স্যার, ওখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। বলেছে যে ক্লাস উইথ দ্য স্পেসিফিক গ্রুপ প্লাস নোটেশন 092 ফ্রম টেবিল 1, মানে ওটাকে ইউজ করতে বারণ করেছে এবং এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে এই সিভিল ইঞ্জিনিয়ার সয়েল সার্ভে অফ সিভিল ইঞ্জিনিয়ারিং 624.1517 করে 092 টেবিল 1 থেকে অ্যাড করেছে। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে যে রিয়াও যেটা করছে বা তোমরা যেগুলো করছো, আমি প্রথম দিন বলেছিলাম যে যেগুলো ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে সেই নাম্বারগুলো অপশনাল নাম্বার। এর আগের দিন আমি কালকে যেটা বললাম যে অপশনাল নাম্বার এটা দিতে পারো, কিন্তু বেটার হবে হচ্ছে কোনো সাবজেক্টে যদি বায়োগ্রাফি হয় আগে সাবজেক্টটা দিয়ে তারপরে টেবিল 1 থেকে বায়োগ্রাফি দিয়ে দেবো। আমি স্যার করেছি ওই আগে ওই 624.1517 ওই সয়েল সার্ভে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাস, আর তারপরে স্যার 092 বায়োগ্রাফি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যদি এইটা করি, হ্যাঁ হ্যাঁ, ওইটাই করেছি স্যার আমি। হ্যাঁ, এইটা করা সেটাই সবচেয়ে ভালো, কারণ আমাকে বলাই আছে। তাহলে এটা যদি আমি করি, তারপর 092 হচ্ছে বায়োগ্রাফি ফ্রম টেবিল 1। হ্যাঁ, এটাই হচ্ছে। স্যার এটা একদম ঠিক আছে। আসলে এটা যদি জেনারেল আমরা এক্সামে আসতো না তাহলে এটাই করতাম। আসলে আপনি এখানে প্রত্যেকটা টাইটেলই তো জিওগ্রাফি এন্ড হিস্ট্রির আন্ডারে দিয়েছেন, মানে 900 এর আন্ডারে, তো সেই কারণে আমি এটা করেছি আর কি। না না না, এটা বাজে কথা। এটা তো তোমাদেরকে শেখানোর জন্য করছি। হ্যাঁ স্যার, সেটাই। না না, আসল কথা স্যার দেখেন, এই যে প্রত্যেকটা এইটা 9 এর যে যতগুলো টাইটেল, মানে যেমন হিস্ট্রি আর জিওগ্রাফির বাইরে যাচ্ছে না, আবার যেমন 10টা যদি করতে যাই আমরা ল্যাঙ্গুয়েজের বাইরে পাবো না। তো সেই অনুযায়ী মানে ওইভাবে না করে রিয়া বলছে যে এইভাবে করেছে ব্যাপারটা। হ্যাঁ, সবই হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে। হ্যাঁ, না না না, আমি তো ওই জন্যই এখানে হচ্ছে দুটো অপশন। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে আমাদের দিস ওয়ান। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের এইটাই আমরা করব, ঠিক আছে। এবারে কেউ যদি করে তাহলে অপশনাল, যেহেতু তাকে করলেও আমরা করব না, সেটা হচ্ছে এইটা দিস ওয়ান।
কারণ ওটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে। যদি থার্ড ব্র্যাকেটে দেওয়া থাকতো তাহলে আমরা করতেই পারতাম না। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে বলে আমরা করতে পারি, কিন্তু অপশনাল। অপশনাল আমরা না করলে ভালো। আর ও যেটা বলছিল সেটা হচ্ছে যে তোমার দেখছি 1 মিনিট, 920 আমাদের বায়োগ্রাফি, স্ট্যান্ডার্ড সাবডিভিশন। আচ্ছা, ওকে ওকে। দেন জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি for a collection limited by period, place, group, subject, see the period, place. আচ্ছা, 02004 কালেকশন অফ বায়োগ্রাফি সায়েন্টিস্ট। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে, দেখো, কালেকশন অফ বায়োগ্রাফিজ অফ সায়েন্টিস্ট 50922, মানে 5-এ চলে গেছে সায়েন্সে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 500 তারপরে 092, হ্যাঁ, এরকম করে সায়েন্টিস্টের নাম্বার এসছে। ঠিক আছে, তো ফলে এরকম করে করা যাবে না। জেনারেল কালেকশন অফ বায়োগ্রাফি স্পেসিফিক কন্টিনেন্ট কান্ট্রিজ বাদ দাও, 03 থেকে 09। ঠিক আছে, তার মানে যদি তোমরা ও কি করেছিল 920.9 পিপল অ্যাসোসিয়েটেড উইথ আদার সাবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে, মানে 920 যদি করো তাহলে এইটা ঠিক আছে, মানে আমরা করতে পারি পরীক্ষা পারপাসে। ঠিক আছে, অপশনাল যেহেতু আছে, এখানে তুমি একটা ইনস্ট্রাকশনে লিখে দিতে পারো। হ্যাঁ, বা পরীক্ষায় তুমি যদি এই দুটো করো তাহলে আরো ভালো হবে তোমার, যে দুটো দিলে যে এইটাই আমাদের ঠিক, অপশনালি আমরা এই নাম্বারটাও করতে পারি। বলে আমরা থার্ড ব্র্যাকেটে থাকলে আমরা করবই না, ফার্স্ট ব্র্যাকেটে থাকলে পরীক্ষা কেন এমনি পারপাসেও আমরা করতে পারি, না করলে ভালো। অপশনাল নাম্বার মানে তোমার হচ্ছে লোকাল ভ্যারিয়েশনের জন্য আমরা করি, যে লোকালি কোনো জায়গায় ভাবছে যে না আমাদের এখানে বায়োগ্রাফি নিয়ে লোকে বেশি পড়াশোনা করে, তাহলে আমরা বায়োগ্রাফিতেই রাখবো। আর কোনো জায়গায় যদি বলে যে না বায়োগ্রাফিটা ইন্টারেস্ট নয়, আমরা এটা ইঞ্জিনে সয়েল সার্ভের ব্যাপার, সয়েল সার্ভারের আন্ডারে রাখবো। ঠিক আছে, ক্লাস 9-এ চলে যাই। টাইটেল 9টা বলে ফেল, হ্যাঁ স্যার, এটা ইজি বল। স্যার 9টা আছে ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন কোলন দিয়ে এ স্টাডি। ঠিক আছে, তো স্যার তাহলে প্যালেস্টাইনে চলে যাও। হ্যাঁ স্যার, প্যালেস্টাইনে যদি আমি একটা চেষ্টা করেছি স্যার, ওখানে স্যার 956.94 আছে প্যালেস্টাইন। তো স্যার প্যালেস্টাইন 56.94, এটা হচ্ছে প্যালেস্টাইন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর স্যার ওখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স বলেছে স্যার, ইন্ডিপেন্ডেন্সটা তেমন কোথা থেকে পাইনি। তো স্যার আমি একটা যেটা জিনিস ভেবেছি স্যার, গুগলে সার্চ করেছি ওরা কবে ইন্ডিপেন্ডেন্স হয়েছে। তো স্যার সেক্ষেত্রে দেখাচ্ছে যে 1948 সালে ওরা হয়েছে, মানে ইন্ডিপেন্ডেন্স হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে স্যার আমরা এখানে যেটা দিয়েছে যে না, ওই 956.9405 ওখানে হচ্ছে ওটা হচ্ছে 948 থেকে, মানে ওখানে লিখে দিয়েছে, দিয়ে তারপর ড্যাশ দিয়ে আপ টু টাইম। তো ওখানে দিয়েছে ক্লাস ইয়ার 20th সেঞ্চুরি, মানে ওখানে প্যালেস্টাইন নাকি 1988 এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। স্যার এটা একটা জায়গায় 88 দিচ্ছে, একটা জায়গায় 48 ও দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে স্যার, এটা যদি আমি, হ্যাঁ স্যার ওইটার জন্যই বলছি স্যার, ওই দুটো কারণের জন্যই আমি একেবারে ওই যেহেতু স্যার ওখানে ক্লাস ইয়ার 20th সেঞ্চুরি আছে, আমি ওই 9405 অবধি রেখে দিয়েছি স্যার। আচ্ছা, বুঝেছি। তার মানে আমরা একেবারে 956.94, তারপরে কি দিয়েছো? 994, তারপরে হচ্ছে স্যার 05 স্যার। 05-এ রেখে দিয়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের প্রবলেমটা কি ছিল যেন? স্যার ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন। তারপর স্যার আমি ওখানে যেহেতু ওর মাথায় অ্যাস্টারিক্স দেওয়া আছে প্যালেস্টাইনের মাথায়, তো অ্যাস্টারিক্স দিয়ে আমি 930 থেকে 990-তে ওখানে গিয়ে স্যার ওখানে স্টাডিটাকে অ্যাড করেছি 0071। 0071। হ্যাঁ স্যার।
আচ্ছা তো ওখানে লিখেছি স্যার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 930 থেকে 990। আচ্ছা গুড, অ্যাজ এক মিনিট, ইনস্ট্রাক্টেড আন্ডার 930 থেকে 990। আচ্ছা গুড। আর আচ্ছা স্যার এবার উপরে হচ্ছে যে হ্যাঁ আর স্যার উপরে বলো। ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন, উপরে যে আপনি ওখানে প্যালেস্টাইন লিখেছেন, হ্যাঁ। ওর আগে আমি লিখেছি যে হুম। ইন্ডিপেন্ডেন্স অফ প্যালেস্টাইন। আচ্ছা সেটা ঠিক আছে। এবারে ইন্ডিপেন্ডেন্স প্যালেস্টাইন কোন ইয়ারে বললে মোটামুটি? স্যার 1948। স্যার আসলে ও। আমার যতটুকু সম্ভব মনে হলো ওই ইসরায়েল প্যালেস্তাইন যখন একসাথেই ছিল তখন 1948-এ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল। দেন তারপর ইসরায়েল আর প্যালেস্তাইন যখন ভাগ হয়ে গেল, মানে তো তখন প্যালেস্তাইন আলাদা করে 1988-এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল। আমারও তাই মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। তাহলে আমাদের 54-এ চলে যাওয়া ভালো। হ্যাঁ 054, হ্যাঁ স্যার। মানে হ্যাঁ যদি যাই আর কি, নাহলে 05 যাই হোক, এটা এমন কিছু ব্যাপার নয়, এটা হ্যাঁ হিস্ট্রির স্যার। ব্যাপার, আমরা স্যার জানি ওখানে না। দু জায়গায় দু রকম দেখাচ্ছিল, মানে দু জায়গায় যখন বিভিন্ন গুগলে পড়ছিলাম, এক জায়গায় 48 এর ওখানেও বলছে, আবার না 88 তাহলে ওখানেও স্যার বলছে। হায়ার অর্ডার হিসেবে তাই স্যার জন্য 05 স্যার 5টাকে রেখে দিয়েছিলাম। কারণ স্যার 05 অনুযায়ী হিসাব মতো শিডিউলেও সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে হয়তো দেখতে পাবো, কারণ আমরা সেই অনুযায়ী স্যার 05টা হায়ার অর্ডার হিসাবেই রেখে দিই, 54 একেবারে নির্দিষ্ট করে না বলে, কারণ অনেক জায়গায় বিভিন্ন হ্যাঁ জায়গায় হ্যাঁ হ্যাঁ মত আছে। হ্যাঁ 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 সেটা করতেই পারি আমরা। হ্যাঁ কারণ অনেক সময় ওদের এমনি অ্যারাবিয়ান কান্ট্রির সাথে হয়েছে, কোনটাকে ওরা ইন্ডিপেন্ডেন্স বলছে প্যালেস্টাইনে, হ্যাঁ স্যার, আমরা এটাই এখানে প্রবলেম ফেস হ্যাঁ করছিলাম গুগলে যখন ঠিক পড়ছিলাম, আছে। দু হ্যাঁ জায়গায় দুটো সাল বলছে বিভিন্ন পিডিএফ এ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই রেখে দাও, কোনো অসুবিধা নেই, এটাতে নিয়ে কোনো চাপের নেই। তাহলে আমাদের ক্লাস নাম্বার হলো হচ্ছে দিস ওয়ান, 956.94050071। হ্যাঁ স্যার। ঠিক আছে চলো ক্লাস টাইটেল করে দেই। জানি না পিএসএম ক্লাস নেবে কিনা, আমি যেহেতু 12টা বলেছি 12টাই শেষ করে দেই, আর 2 মিনিট বাকি আছে। চলো 10 নম্বরটা বলে দাও। লাস্টেরটা একটা কেউ বলো, সোজা তো স্যার বলবো? বলো বলো। ঠিক হয়েছে নাকি জানি না, তাও বলছি। এফেক্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন দ্য লাইফ অ্যান্ড সিভিলাইজেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে। এটা হলো 940.3-তে ওয়ার্ল্ড ওয়ার 1, তারপর 940.31-এ আছে সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক হিস্টরি। তো সেই হিসেবে আমি এখানে, তারপর আছে হলো 940.5314-এ পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক ইকোনমিক রেজাল্ট। আচ্ছা যেখানে 940.531টা হলো ফলোইং, মানে আমরা শুধু ফোরটা রাখবো। আচ্ছা তারপর 09, প্রথমে লাগে, হ্যাঁ প্রথমে কি লিখবো? 9 প্রথমে লিখবো স্যার 940.3 ওয়ার্ল্ড ওয়ার 1। আচ্ছা দাঁড়াও, ওয়ার্ল্ড ওয়ার 1, তারপরে তারপরে হ্যাঁ স্যার, তারপরে আছে 940.31-এই আছে সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক হিস্টোরি। তাহলে এখানেই লিখবো হ্যাঁ এখানে একেবারে লিখে দিতে পারি যে হ্যাঁ সোশ্যাল পলিটিক্যাল নাকি, হ্যাঁ সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক হিস্টোরি অফ ওয়ার্ল্ড ওয়ার 1। ইকোনমিক হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ওয়ার 1। ঠিক আছে তারপরে
হ্যাঁ স্যার, তারপরে স্যার আমি করেছি 940.531টাকে ফলোইং ধরে 940.5314, মানে তার মধ্যে 940.531টাকে ফলোইং ধরেছি, যেখানে আছে দাঁড়াও পলিটিক্যাল, দাঁড়াও ডিপ্লোম্যাটিক, ইকোনমিক এক মিনিট, রেজাল্ট। আস্তে আস্তে বলো। 940 পয়েন্ট কতটাকে ফলোইং? 531 940.531 ফলোইং কতটা? এইটাই, এতটাই, পরে 4 হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার, এটা এটা মানে আছে কি? পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, ইকোনমিক রেজাল্ট। পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, ইকোনমিক রেজাল্ট। হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, অনেক ঝামেলা। তারপরে এটা কোথায় ইনস্ট্রাকশন দেওয়া আছে? স্যার সেটা আমি এখানে লিখিনি, আমি একটু দেখেই বলে স্যার দিচ্ছি এটা আপনাকে। 940.31 এ 940.31 ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ তাই তো হবে, আর না হলে আর হ্যাঁ কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে তো তুমি করতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। As instructed under 940.31 সাপোজ। তারপরে কি করেছো? হ্যাঁ স্যার, নাকি এটাই তারপর শেষ? স্যার আমি 09 দিয়ে জিওগ্রাফিক ট্রিটমেন্ট দিয়ে 54 ইন্ডিয়াকে অ্যাড করেছি। আচ্ছা, 09 দিয়ে 54 ইন্ডিয়া দিয়েছো। টেবিল 2 ঠিক আছে, এইটা হচ্ছে টেবিল 1 জিওগ্রাফিক ট্রিটমেন্ট টেবিল 1 যদি ধরে নিই, তাহলে তোমার ক্লাস নাম্বার হয়ে যাবে দিস ওয়ান। আর কে কি করেছিস? 940.31, তারপর 40954। আর কে কি করেছিস? স্যার ইন্ডিয়াটা স্যার টেবিল 2 হবে স্যার। হুম হুম হুম। হ্যাঁ স্যার এটাই করেছি স্যার। স্যার আমিও এটাই করেছি, কিন্তু স্যার 940.5314 এ একটা ইনস্ট্রাকশন আছে, মানে অ্যাড নোটেশন হুম। রয়েছে, তো স্যার সেটা একটু কনফিউশন লাগছে। কোনটা বলো? 94? 940.5314 এখানে স্যার অ্যাড নোটেশন আচ্ছা দিয়েছে যে ক্লাস রেজাল্ট ইন অ্যান্ড এফেক্টস অন এ স্পেসিফিক কান্ট্রি উইথ দ্য হিস্ট্রি অফ দ্য কান্ট্রি, এক্সাম্পল অন নরওয়ে, দিয়ে 948.1043। এইখানটা এসে স্যার একটু কনফিউশন লাগছে। আচ্ছা আচ্ছা, দেখছি এক মিনিট। 925 পাতায় 940.53। রয়েছে ভলিউম 3 তে। ও আচ্ছা, 25 পাতায় তো, ঠিক আছে। 0.5314, হ্যাঁ গুড। 5314 কনফারেন্স অ্যান্ড ট্রিটিজ না কি যেন 940 না স্যার, তার আগেরটা স্যার ওই পলিটিক্যাল, ও আচ্ছা আচ্ছা, ডিপ্লোম্যাটিক সরি এন্ড সরি সরি, ইকোনমিক হ্যাঁ রেজাল্ট। হ্যাঁ, হ্যাঁ স্যার। পলিটিক্যাল, ডিপ্লোম্যাটিক, ইকোনমিক রেজাল্টস। আচ্ছা, ও তো দিয়েছে। ক্লাস ইয়ার কনসিকোয়েন্সেস, ক্লাস রেজাল্ট ইন দ্য পড়াটা results in an effect on a specific country with the history of the country. Acha, class results in and effects on a specific country with the history of the country. As example, Norway 948.1043, 948.1053. Acha, 9 minute. 1053. তার মানে তোর তার মানে যেটা বলতে চাইছিস, এই পয়েন্টটা দেখে ভালো করেছিস। তার মানে বলছি যে মানে এই নাম্বারটা যদি করো কিছুটা এই আছে, ঠিক আছে, মানে কিছুটা, কিন্তু বেটার হবে যে তুমি ওই কান্ট্রির ইতে চলে যাও, মানে যার হিস্ট্রি। দেখো এক মিনিট,
যে দেশের হিস্ট্রি যদি কোনো পার্টিকুলার এফেক্ট হয় তাহলে আমরা বেটার হচ্ছে 954, হ্যাঁ 954-এ চলে যাব। তার এখানে 954 মানে দেখো মেন জিনিসটা কি, দেখো মেন জিনিসটা হচ্ছে ইন্ডিয়ার হিস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়ার টুর এফেক্ট। হ্যাঁ, তার মানে ওয়ার্ল্ড ওয়ার টুটা কিন্তু বড় জিনিস নয়, ইন্ডিয়ান হিস্ট্রিটাই মেন জিনিস। সেখানে ওয়ার্ল্ড ওর সময়কার কি এফেক্ট, এত সব কিছু তো পাবো না, অন্তত ওয়ার্ল্ড ওয়ার ওয়ান মানে 1914 থেকে 19 এই সময় ইন্ডিয়ার হিস্ট্রিটা দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। স্যার ওটা আবার দুটো ভাগে ভাগ করা আছে, মানে 954.0356 আছে যত সম্ভব 2 বছর পাওয়া যাচ্ছে ওখানে, মানে 1905 থেকে 1916 অব্দি পাওয়া যাচ্ছে ওখানে 56 এর আন্ডারে। তো সেখানে 2 বছর, আবার 57 এর আন্ডারে আবার পরের 2 বছর পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি। সেখানে স্যার আমরা 5, 6 মানে সুপার ক্লাসটা দেবো স্যার। সুপার ক্লাস নিতে গেলে তো 035 হয়ে যাবে। হ্যাঁ না না স্যার, সুপার ক্লাস দেওয়ার ওখানে দরকার নেই, আমার মনে হয় যে কোনো একটা আমাদেরকে চুজ করে দেওয়াই ভালো। তাহলে স্যার আমরা ওই ফার্স্ট এডটা নেবো স্যার, যেহেতু আমাদের ওই 3টে সেই আপনি যেটা লিখিয়ে দিয়েছিলেন ওখানে স্যার বলা আছে যে ফার্স্ট এডটা চুজ করতে পারি, কিংবা যেটাই বেশি আছে সেটা চুজ করতে পারি, নাহলে সুপার ক্লাসটা চুজ করতে পারি। এখানে দুটো জিনিস স্যার, ফার্স্ট এডটা নিলে আমাদের প্রথম 2 বছর তো হচ্ছে, আমরা যেহেতু ফার্স্টটা পাচ্ছি এটা চুজ করতে পারি, কিন্তু সেকেন্ডটা নিলে আমাদের যে মানে কি বলবো স্যার, এখানে 1905 থেকে 1916 মানে 10 বছরের বেশি এখানে দেখাচ্ছে। তো তার মানে 2 বছর নিলে অনেকগুলো বছর এক্সট্রা রয়ে যাচ্ছে, মানে যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু 5-7 নিলে সেই ক্ষেত্রে ওখানে 10 বছর আছে, মানে 2 বছর নিলে মাত্র 8 বছর আর কি এক্সট্রা এদিক ওদিক থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা 5-7টাও নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি রেয়ার কথাই মানছি, 5-7টা নেবো, যুক্তিটা ওটাও ঠিক আছে। আর একটা যেটা যুক্তি, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এফেক্ট যখন যুদ্ধ শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে তো এফেক্ট হয় না, এফেক্টটা হয় সঙ্গে সঙ্গে পোস্ট এফেক্ট, তাই না? তার মানে আমাদের সেকেন্ডটা নিলে বেটার। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে লাস্টের দিকেই তার এফেক্ট হচ্ছে, যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, টাকা নেই, ফলে আমরা 0357টা নিলে বেটার। ফলে এখানে এটাই নাম্বার, আর কিছু নেই। হ্যাঁ, তাহলে আমরা এটাই হচ্ছে যে কি বলবো, ওয়ার্ল্ড মানে এটা বলবো তাহলে এটা তাহলে বলা যায় এফেক্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন ইন্ডিয়া বলতে পারি, অথবা ইন্ডিয়ান হিস্ট্রি ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1। হ্যাঁ স্যার এটাও এখানে হ্যাঁ, কারণ আমাদের তো আর কিছু এখানে করার নেই, তাই না? আমরা সেটাকে ইম্প্রোভাইজ করে হয়তো বলতে পারি যে এফেক্ট, কিন্তু এই ক্লাস নাম্বারের মধ্যে এফেক্ট কথাটা কোনো জায়গায় রিফ্লেক্ট হচ্ছে না। শুধু যেটা রিফ্লেক্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হয়েছিল ওই সময়ে ইন্ডিয়ান হিস্ট্রি। হ্যাঁ, ফলে এইটাই আমাদের ক্লাস নাম্বার, এটাই আমাদের এবার সেটা যেভাবে তোমরা লিখবে 954.0357, যদি কেউ 5-6 লেখো সেটা দেখা যাবে, কোনো অসুবিধা নেই। এইটা আর সেকেন্ডটাকে আমরা রাখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব যে ওইটা করার, কারণ যেহেতু আমি জাস্ট তাও লিখে রাখছি, লাল কালিতে দিয়ে রাখছি, সো দ্যাট তোমাদের মাথায় থাকে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে অলরেডি টাইম করে গেছে, ঠিক আছে, আমি তোমার আজকে নিলাম ক্লাস, আর একটা তোমরা বলো, আমি দেখো 26 তারিখে তোমাদের অটোমেটিক্যালি আমার ক্লাস নেওয়ার আছে 12:30টার সময়। 26 তারিখে ক্লাসটা নিতে পারি, তাহলে এই পর্যন্ত থাক, আর কিছু করব না, একবারে 26 তারিখে তোমাদের ক্লাসটা নেবো। হ্যাঁ, তার মাঝখানে তোমরা লিটারেচার ক্লাসগুলো করো, আর আমি যদি পারি গোটা 10 ওই ক্লাস নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা উল্টো ভাবে করে রাখবে, সেটাও আমরা পরে একটা দিন করবো। হ্যাঁ স্যার, হ্যাঁ করে এবারে একটা লাস্ট একটা এক্সাম নেবো, যেখানে 2.5 5 আর 5 একটা করতে দেবো বড় কোশ্চেন লিটারেচার থেকে 5 নাম্বারের, আর 2.5 হচ্ছে উল্টোটা করে।
এই হচ্ছে 10 নম্বরের। সেইটা তোমাদের সাথে কথা বলে 26 তারিখ হয়ে যাক, 26 তারিখ, তারপরে 27 বা 28 তারিখে